নমস্কার। আজ আমি কথা বলবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি এবং লগ্নের মানুষেরা কেমন হয় এটা যেমন বলবো, তার পাশাপাশি 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর অবধি মিথুন রাশির সময় কিরকম যাবে সেই বিষয় নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি তোমরা ভালো করে দেখো। মিথুন রাশির প্লাস পয়েন্ট অনেক কিছু। মিথুন রাশি কৌতূহলী, মিথুন রাশি ভীষণ বাকপটু, ভীষণ আনন্দ মজ মস্তি করতে ভীষণ ভালোবাসে। সুতরাং যে কোনো গ্যাদারিং এর সেন্টার অফ অ্যাট্রাকশন কিন্তু মিথুন রাশি। মিথুন রাশিকে সবাই ভালোবাসে, যে কোনো আড্ডার প্রাণ মিথুন রাশি। কিন্তু এই মিথুন রাশির নেগেটিভ পয়েন্ট হলো এদের মাইন্ড খুব আনস্টেবল, যার জন্য এরা একটা ডিসিশনে থাকতে পারে না, একটা মুডে থাকতে পারে না, বা একটা সিদ্ধান্তে থাকতে পারে না। এদের মধ্যে পরিবর্তন খুব তাড়াতাড়ি আসে। মিথুনের সাইনটাও কিন্তু একটা ডুয়াল সাইন, তো এদের মধ্যে সবসময় একটা দ্বৈতবাদ কাজ করে, যেটা মাঝে মাঝে এদেরকে এদের গোল পয়েন্ট থেকে পিছিয়ে দেয়। এবার মিথুনের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তো আমরা জেনে নিলাম, আসো জেনে নেওয়া যাক মিথুনের বর্তমান সময় কেমন চলছে। মিথুনের বর্তমান সময় কাজের জন্য কিন্তু খুব ভালো চলছে। দশমে শনিদেব রয়েছে, যদিও বকরি অবস্থায় রয়েছে, তথাপি দশমে শনির অবস্থান এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে সবসময় সাকসেস দেবে। কিছুটা লেট হলেও আলটিমেট সাকসেস পাওয়া যাবে। যখন তোমরা ইন্টারভিউ দিচ্ছ, ইন্টারভিউতে সাকসেস পাবে। যখন তোমরা কোনো প্রেজেন্টেশন দিচ্ছ বা কোনো ক্লায়েন্ট মিটিং এ যাচ্ছ, তখন কিন্তু তোমরা অপরপক্ষের কাছে প্রশংসিত হবে। সুতরাং এই সময় কাজের জন্য খুব ভালো, সাকসেসের জন্য খুব ভালো, কিন্তু কোনো নতুন ইনভেস্টমেন্টের জন্য এখন সময়টা ভালো না। বাট সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে ইনভেস্টমেন্টের জন্য ভালো সময়। যারা বিজনেস করছো বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছো, তারা সেপ্টেম্বরের সেকেন্ড উইকের পর থেকে ইনভেস্টমেন্ট করতে পারো। প্রেমের ক্ষেত্রে বলবো, যারা নতুন সম্পর্কে আসতে চাইছো বা যারা সিঙ্গেল, তাদের জন্য সময়টা খুব ভালো। পুরনো বন্ধুত্ব জোড়া লাগতে পারে, পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসতে পারে এবং সেখান থেকে প্রেমের সূত্রপাত হতে পারে। কিন্তু যারা অলরেডি সম্পর্কে আছো বা দাম্পত্যে আছো, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। স্পেশালি তোমার পার্টনার এখন তোমার কোনো কথা ভুল ভাবে নিতে পারে বা অন্যভাবে নিতে পারে, সেখান থেকে মনোমালিন্য হতে পারে। সুতরাং কথাবার্তা কমিউনিকেশন কিন্তু এই সময় ভেবেচিন্তে করতে হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, তবে অ্যাসিডিটির প্রবলেম, ঘুমের সমস্যা এই সময় সমস্যা দিতে পারে। সুতরাং একটু হাঁটা, মেডিটেশন এটা আমি সাজেস্ট করবো, এবং খাওয়া দাওয়া বুঝে শুনে করতে হবে। এই সময় ভালো থাকার জন্য গণেশ পুজো করা মিথুন রাশির জন্য খুব ভালো হবে। গাছের পরিচর্যা করা, গাছে জল দেওয়া, এবং আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের যদি খাওয়াতে পারো বা একটু হেল্প করতে পারো, তাহলে খুব ভালো হবে। ভালো থেকো সবাই, নমস্কার।